হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বিষয়টা হচ্ছে যে বেশ কিছুদিন যাবৎ মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করার সুবাদে অনেকগুলো কোশ্চেন পাচ্ছি। তার মধ্যে প্রথম এবং অন্যতম কোশ্চেন হচ্ছে, এত দেশ রেখে, ইউরোপ, আমেরিকা এত কিছু রেখে মালয়েশিয়াতে কেন স্টাডি করতে আসবেন? মালয়েশিয়াতে এই কারণে স্টাডি করতে আসবেন, কারণ হচ্ছে মালয়েশিয়াতে আপনি ওয়ার্ল্ডের একটা উন্নত দেশে আপনি কম খরচে স্টাডি করতে পারছেন, যেখানে বছরে বা শুরুতে আপনি 1 বছরের টিউশন ফি এবং সকল খরচ সহ আপনি 3 থেকে 4 লাখ টাকার মধ্যে এখানে সবকিছু কমপ্লিট করতে পারতেছেন, এবং ভিসা রেশিও অনেক বেশি হাই। এরপরে আছে হচ্ছে এখানকার খরচ, লিভিং কস্ট অনেক কম। এখানকার কালচার যেটা অনেক ফ্রেন্ডলি, মানে আমাদের বাংলাদেশি মানুষের জন্য বিশেষ করে। তো কারণ হচ্ছে এখানে সকল ধর্মের মানুষই বাস করে, বাট মুসলিম ফ্রেন্ডলি কান্ট্রি। এখানে অলমোস্ট 60% এর উপরেই হচ্ছে মুসলিম। আর তাছাড়া হচ্ছে অন্য ধর্মের মানুষও, যারা চাইনিজ বা অন্য অনেক ধর্মের মানুষ এখানে বসবাস করে, সকলেই কিন্তু এখানে অনেক ফ্রেন্ডলিভাবে বসবাস করে, কোনো ক্ল্যাশ নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে আপনি যদি পার্ট টাইম জব করেন, সেক্ষেত্রে আপনি ভালো একটা হেল্প পাবেন নিজের স্টাডিতে। তো সব কিছু মিলিয়ে আসলে মালয়েশিয়া একটা পারফেক্ট প্লেস। আপনি যদি ইউরোপ, আমেরিকাতে পরে ক্রেডিট ট্রান্সফার করতে চান, সেটাও আপনার জন্য এখান থেকে পসিবল, বাট অন্য দেশ থেকে আপনার এটা অনেক বেশি কঠিন। তো আসলে আপনি যদি আপনার গন্তব্য যদি ইউরোপ, আমেরিকা হয়ে থাকে স্টাডির ক্ষেত্রে, তো আপনি যদি এখানে ব্যাচেলরে স্টাডি করতে আসেন, তো আফটার 1 ইয়ার্স আপনি এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে অস্ট্রেলিয়া অথবা ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে আপনি মুভ হতে পারবেন। কারণ হচ্ছে এখানে সরাসরি ক্রেডিট ট্রান্সফারের অপশন আছে বেশ কিছু ইউনিভার্সিটিতে। তো সেই ক্ষেত্রে আপনাকে আগে থেকে সব কিছু মেকশিওর করতে হবে, এবং এটা অনেক স্মুথ, অনেক ইজি, কারণ এখান থেকে সকলেই এটা করতেছে। আর এছাড়া আপনি বিশ্বের অন্য কোনো দেশে যদি এখান থেকে ভিজিটে যাইতে চান ওয়াইল ইউ আর স্টাডি, তো আপনি সেটাও খুব স্মুথলি এখান থেকে করতে পারবেন, কারণ হচ্ছে সকল দেশের অ্যাম্বাসিগুলো এখানে একদম বলতে গেলে আমার বাসার পাশ দিয়ে সব কিছু। সো আপনি এখানে খুব ইজিলি এখান থেকে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো ইনফরমেশন জানতে পারবেন। সো এটা আপনার জন্য একটা বেস্ট অপরচুনিটি। আর ওয়ার্ল্ডের একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যে ফ্যাসিলিটিসগুলো আপনি পেতে পারেন, সেই সবগুলো ফ্যাসিলিটিসই মোটামুটি এই দেশে আছে। এবং আমি ইউরোপ, আমেরিকার বেশ কিছু মানুষের সঙ্গে, ফরেনারদের সাথে আমি মিট করেছি। তারা আসলে বলেছে যে এই কান্ট্রিটা আসলে তাদের কান্ট্রির কম্পারেটিভ অনেক বেশি ভালোই উন্নত, বিশেষ করে কুয়ালালামপুর শহরটা। এছাড়া অন্যান্য শহরগুলো আপনি এখানে অনেক বেশি উন্নতই পাবেন, কারণ হচ্ছে এটা বলা যায় যে ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতোই উন্নত। কারণ হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি পুরোপুরি এই কারণে বলা যায় না, বিকজ অফ হচ্ছে এর বেশ কিছু ব্যাক সাইড আছে। কারণ হচ্ছে মালয়েশিয়া বাংলাদেশের অলমোস্ট 10 গুণ বড়, বাট এখানে জনসংখ্যা মাত্র 4 থেকে 4.5 কোটি নিয়ার অ্যাবাউট এরকম। সো অনেক কম বসতি। সো দ্যাটস ওয়াই এখানে পুরো উন্নত এটা বলা যাইতে পারে না। তো দ্যাটস ওয়াই আপনারা যদি মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা বা হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো প্রকার হেল্প প্রয়োজন হয়, তো আপনারা আমাকে কল করতে পারেন, টেক্সট করতে পারেন, বা আমার ওয়েবসাইট expeditrust.com আপনারা এখানে ভিজিট করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে।